এটা দীর্ঘদিন ধরে বরিশাল সিটি কর্পোরেশনে অবৈধভাবে দোকান, বিভিন্ন খাবারের দোকান, স্টল, এগুলো যে যার মতো করে এখানে দোকান ব্যবসা শুরু করেছে, যেটা জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য খুবই ভোগান্তির। এবং শহরকে অপরিচ্ছন্ন করা, শহরের মানুষের চলাফেরা, হাঁটা চলা, এসব কিছুতে মিলে এই অবৈধ স্থাপনাগুলো আমাদের জন্য, জনগণের জন্য খুব একটা ভোগান্তির ব্যাপার। সবকিছু চিন্তা করেই আমরা তাদেরকে প্রথমে মুখে আমরা বলে আসছি। আমি নিজে কিছু কিছু জায়গায় গিয়েছি এবং আমাদের সিটি কর্পোরেশন থেকে তাদেরকে বলে আসছে। আমরা আজ এবং কাল 2 দিন আমরা মাইকিং করছি, অবৈধ স্থাপনা যেন তারা নিজেদের মতো করে এগুলো সরিয়ে নেয়। আমরা এই জন্য 7 দিন সময় দিয়েছি। আগামী 7 তারিখ, আগামী শুক্রবার তাদের এই উচ্ছেদ অভিযান আমাদের নিয়ম অনুযায়ী চলবে, যদি তারা নিজেদের ভিতর থেকে নিজেরা যদি এটা না সরে যায়, কারণ এর কোনো বিকল্প নেই। এটা বিগত দিনের 16-17 বছর তারা কিভাবে এগুলো পরিচালনা করেছে, বিট দিয়েছে নাকি ফিট দিয়েছে, এগুলো তো আসলে আমার জানার কথা না। আমি নিয়মের ভিতর থেকেই সিটি কর্পোরেশন এবং বরিশাল সিটি কর্পোরেশন নাগরিকদের কথা চিন্তা করে এবং ওনাদের যে ব্যবসা যারা করছে এদেরও একটা বিকল্প কোনো সুযোগ করে দেওয়া যায় কিনা সেগুলো চিন্তা করে, সবকিছু চিন্তা করে এটা সমাধান করতে হবে। ফুটপাতে দোকান থাকলে দেখা যাচ্ছে আমাদেরই চলাফেরায় অনেক প্রবলেম হয়। সেই ক্ষেত্রে যদি এটা ক্লিয়ার থাকে, হাঁটতে আমাদের জনগণের সুবিধা, জনগণের জন্য ভালো উদ্যোগ। আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক বর্তমানে এখন আছে বিলকিস শিরিনাপা, উনি একটা উদ্যোগ নিয়েছে উচ্ছেদ অভিযানের। অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের বরিশালে আমরা সবসময় থাকি, বরিশালের বাসিন্দা। বিভিন্ন জায়গায় রোডে এমনভাবে গাড়ি রাখা, এমনভাবে ওই ফুটপাতের দোকানগুলো রাখা, হাঁটা চলার জন্য অসুবিধা, রোডে জ্যাম থাকে। মানে আমাদের নাগরিকদের জন্য মানে খুব মাঝে মাঝে খুব চরম অসুবিধাই হয়। আর এই উদ্যোগটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই, এটা করা উচিত। এটা আসলে আমাদেরই সুবিধা হবে, ফুটপাতে চলাফেরা করতে সমস্যা হচ্ছে। তারপরে অনেক সময় যে আমরা মোটরসাইকেল চালায় আসা যাওয়া অনেক সময় সমস্যা হচ্ছে। মনে করেন যে একটা গাড়ি আসলো, তখন থেকে যে একটা রিক্সা চলে আসলো, তখন ফুটপাতে গাড়ি থাকলে কিন্তু রোডটা অর্ধেক চলে আসে। এটা যদি উচ্ছেদ হয় তা আমাদের জন্য ভালো, চলাফেরার জন্য ভালো হয়।